নমস্কার বন্ধুরা। তো আজ আমি তোমাদের জন্য সেই সহজ পদ্ধতিটা নিয়ে এসেছি যেটা ফলো করলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম খুব সহজেই ফিল আপ করতে পারবে, কোনো ভুল ছাড়াই। তো চলো কিভাবে ফিল আপ করবে তোমাদের দেখাই। পরিবর্তন হয়ে গেল অন্নপূর্ণা যোজনার ফর্ম। গতকাল রাত্রেই একটি ফর্ম প্রকাশিত হলেও এখন কিন্তু সেই ফর্মটি যদি আপনারা ডাউনলোড করেন অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে socialsecurity.wb.gov.in, এখান থেকে যদি এখন ডাউনলোড করেন সেক্ষেত্রে দেখবেন ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। গতকাল রাত্রে ফর্ম ছিল 12 পাতার, এখন ফর্ম হয়ে গেল 13 পাতার। এবং এই ফর্মে কি কি পরিবর্তন হয়েছে সেটা দেখে নেব। প্রথম যে এই ফর্মটা আছে, গতকাল যেটা ডাউনলোড করা গিয়েছিল, এখানে কিন্তু কোনো রকম জলছাপ থাকেনি, কিন্তু এই ফর্মে এখন মাঝখানে পশ্চিমবঙ্গ সরকার এই লেখাটা এসছে। আর ফর্ম হয়ে গেছে 13 পাতা, মানে আগে 12 পাতার বই ছিল, এখন হয়ে গেছে 13 পাতার বই। এবার কি কি জিনিস পরিবর্তন হয়েছে সেটা একটা একটা করে দেখে নেব। দেখুন, প্রথম দিকে কিন্তু সেরকম কিছুই পরিবর্তন হয়নি। মোটামুটি লেখা যা আছে সবই একই আছে, ঠিক আছে। আমি গোটা ফর্মটা এইমাত্র দেখলাম, সব কিছুই একই আছে। জিনিসগুলোকে আরেকটু সুন্দরভাবে হয়তো সাজানো গোছানো করার চেষ্টা করা হয়েছে, এছাড়া আর কিছু না। আর আমি এখন গোটা ফর্মটা একটু নিচের দিকে আসছি। তাহলে এই ফর্মে চেঞ্জ কি হয়েছে, চেঞ্জ বা নতুন কি সংযোজন হয়েছে যার জন্য ফর্মটা 13 পাতার হলো? আগের ফর্ম আর এখনকার ফর্ম সবটাই একই আছে, শুধু নতুন ফর্মে চেঞ্জ হয়েছে এটা। এই দেখুন, আমি এই জায়গাটা নিয়ে আসছি এখন। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, এটা হচ্ছে পুরনো ফর্ম। আর নতুন ফর্মেরও আমি এই একই জায়গাটা নিয়ে আসছি, একটু আমি নিচের দিকে নিয়ে আসছি এইখানে। এই দেখুন, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, এটাও এখানে লেখা আছে, এটাও এখানে লেখা আছে। এবার কি বলা হচ্ছে, যেটা আমি আমার ফর্মের ভিডিওতেই আলোচনা করেছি, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি দেখা যায় পরিবারের হেড অথবা যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তিনি হয়তো ডিবিটির মাধ্যমে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন, যেমন আমাদের এখানে ডিবিটির মাধ্যমে শুধু পিএম কিষাণের টাকাটাই ঢোকে, ঠিক আছে। এরকম কেউ যদি পান, সেটা পরিবারের প্রধানও হতে পারে, বা পরিবারের যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পান তিনি হয়তো পরিবারের প্রধান নন, তিনি হয়তো ফ্যামিলি বা সদস্য নাম্বার 1 বা সদস্য নাম্বার 2 এরকম কেউ হতে পারে। তিনি হয়তো পান, যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে দেখা গেল যে সদস্য নাম্বার 1 তিনি হয়তো অন্নপূর্ণা যোজনা পান বা লক্ষ্মী ভাণ্ডার আগে পেতেন। অন্নপূর্ণা যোজনা পান বলাটা ভুল, তিনি লক্ষ্মী ভাণ্ডার পান আর কি। তো সেক্ষেত্রে প্রকল্পের নামের জায়গায় তিনি যদি পিএম কিষাণ পান, এখানে 1 নম্বরে লিখতে হবে পিএম কিষাণ। আর এই অপশনটা নতুন অ্যাড হয়েছে, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, মানে আপনি কি পিএম কিষাণ বন্ধ করতে চান? যদি চান তাহলে এই হ্যাঁ অপশনটায় টিকমার্ক দিতে হবে। আগে কিন্তু এটা কিছু থাকেনি। আগে কি ছিল, আপনি কি সরকারি প্রকল্পের কোনো সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পান তাহলে হ্যাঁ করবেন, যে সদস্য পান আর কি, ধরুন সদস্য 1 পেলেন, সেক্ষেত্রে হ্যাঁ করবেন এবং কোন প্রকল্পের সুবিধা পান সেটা এখানে 1 নম্বর ঘরে লিখে দেবেন। কিন্তু নতুন ফর্মে করা হলো কি, আপনি যদি কোনো প্রকল্পের সুবিধা পান সদস্য 1 এর জায়গায় হ্যাঁ করবেন, যদি না পান তাহলে তো এগুলো ফিল আপ করতে হচ্ছে না। কেউ ধরুন পান পিএম কিষাণ, সেক্ষেত্রে এটা হ্যাঁ করতে হবে। প্রকল্পের নামের জায়গায় এই 1 নম্বর জায়গায় লিখতে হবে পিএম কিষাণ। আর তারপর বলা হচ্ছে আপনি পিএম কিষাণ থেকে নিজের নাম ক্যান্সেল করাতে চান কিনা। যদি হ্যাঁ আপনি টিকমার্ক দিয়ে দেন ভুল বশত, তাহলে কিন্তু আপনার পিএম কিষাণ 100% বন্ধ হয়ে যাবে, এটা একদম নিশ্চিত ধরে রাখুন, কারণ ফর্মটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আবারও বলছি, আগের ফর্মে কিন্তু এরকম কোনো অপশন থাকেনি, শুধু হ্যাঁ না ছিল। এগুলো কাদের জন্য, আপনি কোনো সুবিধা পান কিনা। ধরুন সদস্য 1 পেতেন, তাহলে হ্যাঁ করবেন এবং সরকারি সুবিধার নামটা কি, পিএম কিষাণ যেহেতু আছে এই জন্য আমি পিএম কিষাণ নামটাই বলছি, সেই নামটা বসিয়ে দিলেন। সেটাকে তিনি ক্যান্সেল করতে চান কিনা, এই অপশনটা কিন্তু এখানে থাকেনি, এখন কিন্তু এই অপশনটাও যুক্ত হয়ে গেছে। তাই ফর্ম যখন ফিল আপ করবেন খুব সাবধানে ফিল আপ করবেন। এই পাতাটাই শুধুমাত্র এই হ্যাঁ না করে এটা নতুন করা হয়েছে এবং পাতাটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে এই 12 পাতাটার নিচেই আগে 13 পাতাটা ছিল আর কি। এখন দেখুন, এই 12 পাতার নিচেই 13 পাতা ছিল এবং নিচের অংশটা ফাঁকা ছিল, এখন কিন্তু এই 13 পাতাটাকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। মানে এই ঘোষণা বা সম্মতি এই অংশ থেকে সম্পূর্ণ একটি আলাদা পাতা করে দেওয়া হয়েছে, বাদ বাকি কিন্তু মোটামুটি সব একই আছে। শুধুমাত্র এই জায়গাটা একটু জানি ফিল আপ করবেন, যখন দেখে শুনে ফিল আপ করবেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই মুহূর্তে কেউ ফর্ম ফিল আপ করবেন না। অনেকে ভাবছেন ডাউনলোড করে রাখি, ফর্ম ফিল আপ করে রাখি, আজকে তো ছুটি, আগামীকাল যখন বিডিও অফিস খুলবে আমরা সোজাসুজি গিয়ে ফর্ম জমা দিয়ে দেবো। এখনো পর্যন্ত কোথায় ফর্ম জমা নেওয়া হবে সেটা বলেনি। আর ফর্ম কিন্তু আবারও চেঞ্জ হতে পারে, কারণ গতকাল রাত্রে বেরিয়ে এই 12 ঘন্টার মধ্যে ফর্ম যদি চেঞ্জ হয়ে যায়, আবারও কিন্তু ফর্ম চেঞ্জ হতে পারে। তাই খুব সাবধান, এই মুহূর্তে কিন্তু কিছু ফর্ম ফিল আপ করবেন না। দুদিন যেতে দিন, আপনি যত আগেই কাজ করুন না কেন, যতদূর অনুমান করা হচ্ছে আগামী মাসে আপনারা ওই 1,500 টাকা করেই পাবেন। আগামী মাসে 3,000 টাকা পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এত কম টাইমের মধ্যে সবকিছু ভেরিফাই করা সম্ভব হয় না। সেটা সরকার নিজেরাও বলেছে যে এত তাড়াতাড়ির মধ্যে ভেরিফাই করা যায় না, কারণ প্রথমেই বলা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার থেকে ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু সেটা হচ্ছে না বলে এখন ফর্ম ফিল আপ করিয়ে করানো হচ্ছে। সেই জন্য ফর্ম হয়তো আবারও চেঞ্জ হতে পারে, দুদিন স্টে করুন, দেখুন কি হয়, তারপর কিন্তু ফর্ম ফিল আপ করবেন। আর ভুলবশত এগুলোতে যদি কেউ হ্যাঁ দাগ দিয়ে দেন তাহলে কিন্তু মহাবিপদ।
আপনাদের কি মতামত অবশ্যই তো তোমরা দেখলে যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে ফুল প্রসেস, আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করো আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।